সম্পর্ক, যোগাযোগ, রিলেশনশিপ, কমিউনিকেশন খুব ইন্টারকানেক্টেড একটা বিষয়। একটা সম্পর্কে, বিশেষ করে একটা কনজুগাল রিলেশনশিপে কমিউনিকেশনের গুরুত্ব অপরিসীম। একটা সম্পর্কে যখন একটা প্রপার কমিউনিকেশন থাকে, সেটা সেই সম্পর্কে যেরকম একটা স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি দেয়, সম্পর্কে যদি ল্যাক অফ কমিউনিকেশন থাকে বা কমিউনিকেশনটা প্রপার লেভেলে না করা হয়, তখন সেই সম্পর্কটাও অনেক ধোঁয়াশাচ্ছন্ন হয়ে যায় বা পার্টনার্সদের মধ্যে ডিস্ট্যান্সটা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। সো আজকে আমি কমিউনিকেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করছি আমারই একটা কেস স্টাডি দিয়ে। ছদ্মনাম টিনা এবং রাহাত, দুইজন ইউনিভার্সিটি লাইফ থেকে একসাথেই তাদের লাভ অ্যাফেয়ার ছিল এবং তারা একটা সময় বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। খুব সুন্দর যাচ্ছে তাদের সম্পর্ক, কিছু দুষ্টু মিষ্টি খুনসুটি নিয়েই চলছে তাদের সংসার জীবন। একদিন হলো কি, তাদের বন্ধুর বাসায় দাওয়াত, ইনভাইটেশন। সো রাহাত সারাদিন অফিস শেষ করে টিনাকে এসে বাসা থেকে পিক করে দেন তারা বন্ধুর বাসায় দাওয়াতে যাবেন। এবং বলা বাহুল্য, বন্ধুটা একই সার্কেলে ইউনিভার্সিটিতে তাদের সাথে পড়তেন। তার মানে তারা একই সার্কেলের একটা, মানে বলতে পারেন যে একসাথেই পড়াশোনা করেছেন। এবং বন্ধুর যে ওয়াইফ, উনিও রাহাত এবং টিনার সহপাঠী। সো ভালো, রাহাত অফিস থেকে আসলেন, তারপর টিনা রেডি হয়েছিলেন খুব সুন্দর করে সাজুগুজু করে। তারপর দুজন তাদের ফেভারিট গিফট শপ থেকে গিফট কিনে বন্ধুর বাসায় ইনভিটেশনে গেলেন। সবাই মিলে খাবার টেবিলে বন্ধুরা খুব মজা করে খাচ্ছিল। হুট করে রাহাত বলে ফেললেন, স্বভাবজাত একটা বিষয় আছে রাহাতের, একটু পোক করে কথা বলা বা খোঁচা দিয়ে কথা বলা, রাইট? অনেক সময় হয়তো বা পরিস্থিতির এগেনস্টেও চলে যায়, বাট রাহাত এত কিছু গা করে না। রাহাত বলে ফেললেন, টিনা, তুমি ভাবির কাছ থেকে একটু রান্নাটা শিখলেও তো পারো। তুমি সারাদিন বাসায় বসে করোটা কি? দেখো তো, টেবিল ভরে এত মজা মজা খাবার রান্না করেছে, আর কি সব ছাইপাশ তুমি রান্না করো। খেতে খেতে কোনো দিন যাতে আমি আবার অসুস্থ হয়ে যাই। সবাই এটাই খুব হেসে উড়িয়ে দিল। টিনার কেমন যেন একটু খটকা লাগলো। টিনার তো খাবারটা গলা দিয়ে নামছে না। টিনা কিন্তু এটাকে সহজভাবে নিতে পারেনি। দেন এগেইন রাহাত বলে ফেললেন, টিনা, দেখো তো, দুজন বাচ্চা নিয়েও ভাবি কত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রেখেছে, আর আমার বাসায় ঢুকলে তো মনে হয় আমি আফ্রিকার জঙ্গলে চলে আসছি। হ্যাঁ, তো একটু ঘর গোছানোটা শিখলেও তো পারো, দেখে যাও, গিয়ে বাসায় অ্যাপ্লাই করো। টিনার হয়তো পরিস্থিতিটাকে একটু সামলে নেওয়ার চেষ্টা করেছে, পরিস্থিতিটা বিব্রতকর হোক এরকম চায়নি, তাই টিনা রিয়াক্ট করেনি সেই মুহূর্তে। বাট টিনা কিন্তু মনে মনে কষ্ট পেয়েছে ভীষণ। সবাই হাসি তামাশা করেই আড্ডাবাজি করলো খাওয়া দাওয়া শেষ করে। সবাই বিদায় টিদায় নিয়ে রাহাত এবং টিনা যখন বাসায় চলে আসছে, গাড়িতে ওঠার পর থেকে টিনার তো মুড অফ। রাহাত ভাবছে, কি রে ভাই, আমি কি করলাম? টিনা কথা বলছে না কেন? গেলাম তো হাসি খুশি একসাথে, এখন আবার হুট করে কি হলো? টিনা ভাবছে, রাহাত কি করে সবার সামনে আমাকে এত বড় অপমানটা করতে পারলো? রাহাত কি আমাকে একটুও বোঝে না? আমার সম্মানের কি কোনো মূল্যই নেই রাহাতের কাছে? এই যে কমিউনিকেশন একটা গ্যাপ, একজন আরেকজনকে বুঝতে না পারা, হ্যাঁ, এর মধ্যেই তৈরি হয়ে যায় বিশাল বড় একটা ভ্যাকিউম বা শূন্যতা। যে শূন্যতা বা ভ্যাকিউমের এক পাশে রাহাত, এক পাশে টিনা, কেউ কাউকে বুঝতে পারছি না। আমি কি করলাম আর ও তো আমাকে বুঝতে পারছে না, এই দুটোর মধ্যেই কিন্তু আসলে কমিউনিকেশন গ্যাপটা এখানে বিরাজ করছে। দেন কি হলো, রাহাত টিনা বাসায় যাওয়ার পরে একজন একজনের সাথে কথা বলছে না। টিনা এক্সপেক্ট করছে রাহাত তার কাছে এসে সরি চাইবেন, যে আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গেছে। বাট রাহাতের কাছে কিন্তু এটা স্বভাবজাত একটা ব্যাপার। রাহাত এভাবেই কথা বলে সবসময়। রাহাতের মনে হচ্ছে, ওরে বাবা, আমি তোমার জন্য অফিস থেকে 1 ঘন্টা আগে আসলাম, তোমার ফেভারিট একটা গিফট শপ থেকে গিফট কিনলাম, তুমি যা চাইছো, যেভাবে চাইছো আমি সেভাবে করার চেষ্টা করছি, বাট স্টিল তুমি কি টিনা দিন দিন ওভার ডিমান্ডিং হয়ে যাচ্ছ না? আবার টিনা ভাবছে যে সবার সামনে আমাকে এত বড় অপমান তুমি কি করে করতে পারলে? তোমার ওয়াইফের কোনো ভ্যালু কি তোমার কাছে নেই? তুমি অন্য মানুষের প্রশংসা করছো, বাট আমিও তো সংসারে শ্রম দিই, কখনো কি আমার প্রশংসা করেছো? সবার সামনে তুমি আমাকে ছোট করতে পারলে কিভাবে? সবার সামনে ডিসরেসপেক্ট বা হিউমিলিয়েট করতে পারলে কিভাবে? এই কারণে টিনার এক্সপেকটেশন এবং রাহাতের আমি আবার কি করলাম, এই অ্যাটিটিউডটার কারণে তাদের মধ্যে দেখেন একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। তারা দিনের পর দিন হয়তো বা কথা বলছে না, বা একজন আরেকজনের সাথে একটা মনোমালিন্য নিয়ে দিন কাটাচ্ছে, বিকজ অফ দ্যাট কমিউনিকেশন গ্যাপ, ল্যাক অফ কমিউনিকেশন। আমরা যেটা করি, যখন একটা সম্পর্কে আমরা থাকি, তখন সম্পর্কে যে কোনো ছোট থেকে ছোট বিষয়, সেটা হতে পারে টিভির চ্যানেল চেঞ্জ করা নিয়ে, হতে পারে রাহাত এবং টিনার মতো এরকম কোনো একটা ঘটনা, বা হতে পারে যে কোনো একটা ফ্যামিলি রিলেটেড ইস্যু, আমরা সেই তুচ্ছ থেকে তুচ্ছ ঘটনার মাধ্যমে নিজেদেরকে একজন আরেকজনের প্রতিপক্ষ বানিয়ে ফেলি।
যেটা মোটেই উচিত নয়। আমাদের প্রপার একটা কমিউনিকেশন পারে আমাদের ছোট থেকে ছোট এই ডিসপিউটগুলো সমাধান করে ফেলতে বা সুন্দর একটা পজিটিভ কনক্লুশন নিয়ে আসতে, যেটা আমরা করি না। জাস্ট মুখে বলা। আমরা দুটো ফ্যামিলি থেকে এসেছি, ডিফারেন্ট দুটো ভিন্ন এনভায়রনমেন্ট থেকে এসেছি, আমাদের আপব্রিঙ্গিং একরকম হয়নি। রাহাত এর কাছে যেটা নর্মাল বা খুব ন্যাচারাল একটা স্বভাব সিদ্ধ ব্যাপার, টিনার কাছে যেটা সেটা অনেক বড় একটা হিউমিলিয়েটিং ব্যাপার, এবং এটা হতেই পারে। রাহাতকে যদি সেটা টিনা একটু খুলে বলেন যে রাহাত, তুমি আমাকে এটা বলেছো, এই ওয়েটা আমার পছন্দ নয়, এভাবে তুমি আমাকে হিউমিলিয়েট করতে পারো না। তুমি বলেছো হয়তো খুব সাদা মনে, তোমার ইন্টেনশনটা হয়তো আমাকে ছোট করা বা ডিসরেসপেক্ট করা ছিল না, বাট আই ফেল্ট দ্যাট ওয়ে। এটা টিনার যেরকম কমিউনিকেট করা উচিত ছিল, ঠিক একইভাবে রাহাতেরও একটু অ্যাপ্রোচেবল থাকতে হবে যে তুমি কেন কথা বলছো না আমার সাথে, একটু খুলে বলো, আমি কি কোনো ভুল করেছি, আমার কোনো আচরণে কি তুমি কষ্ট পেয়েছো। সো এই ক্লিয়ারেন্সগুলো বা ট্রান্সপারেন্সিগুলো আসলে আমি মনে করি সম্পর্কের জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে সেটা যদি হয় কনজুগাল রিলেশনশিপ, তাহলে তো কথাই নেই। চলুন আমরা ক্লিয়ার এবং প্রপার কমিউনিকেশনের মাধ্যমে সম্পর্কের একটা স্মুথ ডেভেলপমেন্ট নিশ্চিত করি। একটা সম্পর্কে একটা প্রবলেম যখন তৈরি হবে, সেই প্রবলেমটাকে মাঝখানে রেখে দুইজন প্রতিপক্ষ না হয়ে দুইজনে এক পক্ষ হয়ে প্রবলেমটাকে প্রতিপক্ষ বানিয়ে লড়াই করি, দেখবেন খুব সুন্দরভাবে আমরা কনজুগাল লাইফটাকে সামনের দিকে আগাতে পারি। ভেরি গুড লাক।